অলি দয়া করে কইবানি শব্দটা কিতা অলি শব্দটা হইল এক বচন এর বহু বচন হইল আউলিয়া আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক অলি শব্দে এক বচন বহু বচন আউলিয়া আউলিয়া অলি শব্দের প্রথমত তিনটা অর্থ যুবক ভাই নেটুদা জবাব দিয়ে বাদ দয়া করে অলি শব্দের কয়টা অর্থ তিনটা অলি শব্দের এক অর্থ হইল বন্ধু অলি শব্দের এক অর্থ হইল অভিভাবক অলি শব্দের একটা শাব্দিক অর্থ হইল পথ প্রদর্শক অলি বলতে একজনকে বোঝায় আউলিয়া অলি সকল বা অলিগণ অলি শব্দের শাব্দিক অর্থ হইল বন্ধু পারিভাষিক অর্থে অলি শব্দের বন্ধু অর্থ দি কিতা ধরাই গেছে যে যার জিন্দগিটা তালাইন চলার পথে মন খুশি মতো শয়তানের ইচ্ছা মতো নিজের নফসের ইচ্ছা মতো খায়েশ মতো জীবন চালাইন এই আল্লাহর বন্ধু জি না যে মানুষটার জীবন চলার পথে খাওয়াতনে শুরু করিয়া ঘুমানি পর্যন্ত প্রত্যেকটা বিষয় দুল্লাতনে কবর পর্যন্ত খানি ফানি গোসল চলা ফিরা কথাবার্তা জীবনের প্রত্যেকটা বিষয়ে একজনের সন্তুষ্টি অর্জনের চিত্তে একজনের সন্তুষ্ট করার লক্ষ্যে জীবন পরিচালিত করেন এই সাধারণ মানুষের মাঝে হোক কিন্তু যেই দিন তাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়িয়া আল্লাহর উপরে বিশ্বাস নবীর উপরে বিশ্বাস মালাইকার উপরে বিশ্বাস কিতাবের উপরে বিশ্বাস মরার পরে জিন্দার উপরে বিশ্বাস পরকালের উপরে বিশ্বাস অর্থাৎ চারা মিলাইয়া সঠিকভাবে ঈমানকে লালন করিয়া আল্লাহর গোলামের জিন্দেগি মতো নিজের ইচ্ছার জীবন রে খাটাইয়া চালাইয়া যায় এই প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ কইতা না কেমন আমারে চিন্তা করলে দেখবা আমি আল্লাহর কয়লম্বার বন্ধু আমার যদি গান ফজর রক্ত কিতা করো বলে আমার সরকার টান দেই মাথা নাই আমরা 100-র মাঝে 90 জন জ্ঞান তো আল্লাহ ফজর রক্ত ঘুমো বাড়ি দাইরে দিকে আটিয়াও না খালি খেসিরা তাই না আল্লাহর বন্ধু বন্ধু না বেন্দা 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 ও মনে রাখুন জানি প্রকৃতপক্ষে বান্দা কারে কয় আর বন্ধু কারে কয় একটু হিসাব মিলাই বান্দা যিনি বন্দেগী করেন কেবল আল্লাহর সুবহানাল্লাহ হইতা না বন্দেগী করেন কার আল্লাহ তান্ডে কিতা কয় বান্দা মাত্তা না যাও বান্দা কয় তান্ডে কিতা কয় বান্দা অর্থাৎ আমরা কই না নি আল্লাহ আল্লাহর বান্দা অমুক আল্লাহর বান্দা আল্লাহর বন্ধ হইতে হইলে আপনার লগে শর্ত হইল আপনার আল্লাহর বন্দেগী করতে হইবে আল্লাহর গুলামি করতে হইবে এটা আবদ আর মাবুদ আবদর তো বান্দা আবদর তো কিটা মাবুদ মালিক ওলা নাই যাব যেন বন্দেগী করবা কেবল আল্লাহর তাকে বলে বান্দা তাইলে যেন বন্দেগী করতা নাই আল্লাহর তান্ডে বান্দা কইতাম না দুয়ার বান্দা কইতাম এটা রাগ করেন না জানো বান্দা আর বেন্দার মাঝে বেশ আছে বান্দা আমরা সব আমিও বান্দা আপনিও বান্দা হেইনো বান্দা এইনো বান্দা বিস্কুটি যাও বান্দা শাহজালাল যাও বান্দা সব বান্দা কিন্তু আমি বান্দা বান্দাও রইছি আমি বান্দা বেন্দা হয়ে গেছি আমি বান্দা বন্দেগী ঠিক মতো করতাম পারিয়ান না অথচ আল্লাহর কিছু বান্দা হল আছেন যারা আল্লাহর বন্দেগী আল্লাহর হুকুম মতো করার বাদেও আল্লাহর ফরজ বিধান মানার পরেও আল্লাহর না খোয়াতে আল্লাহর না চালাতে নিজের ইচ্ছা এমন কিছু কাজকর্ম এমন কিছু কাজকল তারা চালাইয়া দেন যে কাজের কারণে আল্লাহ সন্তুষ্ট হইয়া আর বন্দাস্তর না রাখিয়া এক সময় আল্লাহ তার বন্দারে প্রিয় বানাইয়া তার বন্ধুতে রূপান্তরিত করে সুবহানাল্লাহ এখানে বুঝাইতে হইলে মানে বাড়তি করিয়া বাস্তব উদাহরণ দিলে কিছুটা বুঝতে পারে আপনার লগে আমার প্রথম সাক্ষাৎ আপনারে দেখেও আমি বন্ধু বানাইলি মতো মাত্রা নাই একটা মানুষ চাকরি করে আমারে আপনার বাড়ির চাকরিত রাখছে বেতন কত 10,000 খাম কিতা সকাল 10টা তুনে বিকাল 4টা পর্যন্ত আমার দোকানদারির ডিউটি করে আল্লাহ আস্তে জবাব দিন জানো আমি আজ 20 বছর ধরে দোকানদারি করিয়া তুমি আব্দুল্লাহ খান যতরে রাখছি ওলা রাখছি 10,000 বেতন সকাল 10টা তুনে 4টা পর্যন্ত ডিউটি তাইলে তো আমার ডিউটি টাইম বান্ধা সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আমি ডিউটি আদায় করিলে তো আমার কাজী সাহেবের আমার উপরে কোনো আপত্তি নাই
বেতন দিতেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বেতন পাইয়ার টাইম মতো ডিউটি লড়াচড়া করি, কোনোদিন মাথার বিষ, কোনোদিন ভেটো বিষ, কোনোদিন নাকো বিষ, কোনোদিন ফোনে চাচার বাড়ি, কোনোদিন ময়ূর বাড়ি, কোনোদিন পার্ক। কিতা মনে করেন মাসুরিয়াল বেতন পাই মতো ঠিক মতো মাতন জানো? মালিকর মন আমার খুব খুশি, বেতন দিয়ার লগে বোনাজারও 2-4,000 দিব, তো লগে কিল ফ্রি, ঠিক না? ঠিক না? আবার এক গুড়ে মানুষ আছে এরা দেরি দিচ্ছে আবার না, তবে সকাল 4টা থেকে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি ঠিক মতো পালন। আমরা সবল লাগি কিন্তু নামাজ 5 ওয়াক্ত ফরজ। এক গুরু আছেন তাই 1 ওয়াক্ত পড়েন 3 ওয়াক্ত নাই, 3 ওয়াক্ত পড়েন 2 ওয়াক্ত নাই, 2 ওয়াক্ত পড়েন 3 ওয়াক্ত নাই। এক গুরু আছেন সপ্তাহে যেদিন বালা লাগে দিন পড়েন নাইলে নাই। আর এক গুরু আছেন শুক্রবারে 2 রাকাত লাগি যাই নাইলেন নাই। জানি না ইকুয়ালিটি আছে নি না? আল্লাহ কই জুরে মাতরে আবার আছে নি? হেটা সারা সপ্তাহ 2 রাকাত ঠিক রাখছে, তাও কোন টাইমে? ইমাম সাহেব যে সময় ফাজ করুনি আজ করু কুম্বাইসা ফুলের উপরে মাতুই না দেখি গুরুত গুরুত গিয়ে হামাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলে দেখা যায় বাইসা মসজিদের উঠানো গিয়ে বাম্পার দৌড়াই দিছে। ইলা মুসলমান নাই আমার দেশে। হে মন বাতে 2 রাকাত লাগিয়া বুঝা যায় আল্লাহ ইয়া বুকসি বললে পুরো আটকে গেছে, আল্লাহরে আগুইয়া লিয়াত কেছে, ও তার 2 রাকাত আগুইয়া লিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা মাফ করে দাও। ইলা মানুষ আছেন নি না? নাই আছেন, আছেন। আরেক গুরু আছেন তাই এমনি নামাজ পড়েন না, শুক্রবারে পড়েন না, মাঝে মাঝে পড়েন, তবে মাঝে মাঝে নির্বাচন আইলে তাই নুনচি প্রার্থী হইতা মাশাআল্লাহ, এখন নয়া টুপি লম্বা পাঞ্জাবি লাগাইয়া মাঝে মাঝে মসজিদ মুখে। জানি না আছেন নি না? নাই আসেন নি? এখন বুঝিয়ে থাকলে হকা যায় এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত মালিকের ডিউটি জেলা পালন করার কথা, এই আল্লাহর দেওয়ার ডিউটি ঠিক মতো পালন করছ মাত্তা নাই পালন করছ? এই বান্দার স্তরের হইতে পাররা। আরেক দূরে আছেন 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, এখানের বাস্তবতার লোকে মিলাইলে তুই সহজ হই। ঠান্ডাও আপনি রাখছেন সকাল 10টা থেকে 4টা, কিন্তু আল্লাহর বান্দা আইয়ে 9টার সময় আপনার দোকান খুলান। আপনি আইয়া দেখেন যে দোকানের সবটা জাড়িয়া উড়িয়া ঘর দুয়ার সাফ করিয়া সুন্দর করিয়া একেবারে গোলাপ জল মারিয়া বেটা ঘর দুয়ারে ঠিক করি একেবারে কেশুস দইয়া মুছিয়া রেডি করছে। 10টা তৈয়া আপনি এই পরিবেশ দেখি আপনার মন খুশি আইবেন না? আত্মা না যাইবার্গির কথা 4টার সময় দোকানও লাগছে বিকির টেলা ইজার সন্ধ্যা 7টা 8টা, এর বাদে বেটা যাইতে করি খেসমেস করে না। মাস ফুরলে আনলে এই বেটার বেতন দিতে আপনি মুরামুরি করবেন মাত্তা না কেনে? না সময় মতো ডিউটি করিয়াও আরো দেরি করেন, ই বেটারে ঈদের গাল আইলে আরো বোনাস দেবার মাথকা আছে। ইলা কিছু মানুষ আছেন গো ভাই, আপনি আল্লাহর বন্দা, আমি আল্লাহর বন্দা, শাহজালাল সাহেব আল্লাহর বন্দা, কিন্তু শাহজালাল সাহেব শাহজালাল এত সহজে হইছেন না। বিস্কুটি যাবে তো সহজে বিস্কুটি যাব হইছেন না, ফুলতলি যাবে তো সহজে ফুলতলি যাব হইছেন না গো ভাই। এরার জীবন তালা শরিয়াত দেখোকা, এরার জীবনে কি মেহনত করছেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়াল লাখান পড়ছেন, লগইয়া আমরা ফজর ওয়াক্ত ঘুমো, তারা ফজরের 2-4 ঘন্টা আগতনে উঠি আল্লাহ আল্লাহ করাত লাগিয়েছেন। আমরা যে সময় ঘুমাই আর এই সময় তারা তাহাজ্জুদ পড়লা, আমরা ফজরের বাদে একটু সময় ঘুমাইবার চক্কর দিবার কথা ঘুমাইবার কথা আমরা ঘুমাইয়ার ইচ্ছা মতো ঘুমাইয়ার, তারা ফজরের বাদেও ঘুমাই দিরা না। সূর্য উঠার বাদে চাষতর নামাজ ইশরাকর নামাজ ওটা পড়লা, তসবিহ তাহলিল কররা, জিকির আজকার কররা, এমন ভাবে ডিউটি পালন কররা যার কারণে যেহেতু আল্লাহর ওয়াদা অনুযায়ী প্রত্যেক দিন শেষ রাত্রিতে আল্লাহ নিজের আসমান আইয়া মুমিন বান্দা বান্দি হলরে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হলরে আল্লাহ খুশি করার লাগি নিজের পক্ষ তনে ডাক হইন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, কেউ আসনি আমার কাছে চাও, তোমার চাও আমি পূরণ করবো, তুমি মাফি চাও আমি তোমারে মাফ করিয়া দিব, তুমি দন চাও তোমারে আমি দন দিব, তুমি ইজ্জত চাও তোমারে আমি ইজ্জত দিব। যে সময় আল্লাহ দিতা চাইন এই সময় আমরা কমল উড়িয়া ঘুমাই, আর ইটা আল্লাহর বন্ধ হল ঠান্ডার মাঝে উঠিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করেন। এবার 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ এমন ভাবে কান্দাকাটি আরম্ভ হয়েছে। প্রত্যেক দিন রাত্রে কান্দইলার কইল আল্লাহ তুমি দয়া করো, তুমি মায়া করো, তুমি
লগে শামিল করো কইতে কইতে আল্লাহর দেওয়া আর বন্দার হওয়া এমন ভাবে মিলছে এই আসলা সাধারণ এক মানুষ এক সময় না সাধারণ না থাকে আল্লাহর প্রিয় বন্ধুতে রূপান্তর সুবহানাল্লাহ ওইটা পারেননি না পারেন না যখন এই আল্লাহর বন্ধু হয়ে যায় সত্যি করে কইতা এন ক্ষমতার আমার ক্ষমতা এক সমান থাকে মাত্তা না আমার মাত্রা না বুঝরা কি বুঝরা না আমি বেশি কঠিন মাতিয়া নিছাম একটু জবাব দিয়ে যায় আপনার লোকে যদি মন্ত্রীর সম্পর্ক থাকে আপনি যদি মন্ত্রীর ডাইনাত বন্ধু হইন আশা করি কইকা যায় না আপনি সংসদ ভবনে যাইতে কোনো আপত্তি আসেনি আপনি প্রধানমন্ত্রীর লোকে সাক্ষাৎ করতে কোনো অসুবিধা আসেনি আর যদি আপনার লোকে মন্ত্রীর কোনো সম্পর্ক থাকে না আর এমনি আপনার যদি লেবাস বাস কুট সুট কুট ইতা বালা পুষ্পাস যদি চশমা চশমা ঠিক থাকে চাইলেও আপনি সংসদ ভবনে গিয়ে হামা ইস্তা পারবেন কিচ্ছু হামে আইতো না কিচ্ছু হামে আইতো না হাসা করে কইকা যায় সম্পর্ক মানুষ আগাইতে পারেন না পারে না আল্লাহর লোকে বন্দার সম্পর্ক হইলেই বন্দার ক্ষমতা আর আমার ক্ষমতা এক সমান থাকে এটা আমি না যাইবার আগে আবার আমার ও দুইটা কথার অর্থ ভাঙ্গিয়াই সহজে বুঝিয়া তাহলে জবাব দেখবা সব মানুষ আমরা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর বন্দেগী গোলামি করতে করতে এক সময় বান্দা চাইলে আল্লাহর বন্ধু এইবার সুযোগ আছে নি না নাই জোরে কথা আছে নি না নাই আমরা জেনারেলটা মাতিয়ার পার্সোনাল প্রাইভেট একটা মাতিয়ার না কারণ প্রাইভেট কিছু ব্যাপার আছে আল্লাহ চাইলে বিশেষ ক্ষমতা যে স্যার যে কেউরে মুহূর্তের লগে অলি বানাইতে পারে একটু হইলো প্রাইভেট বিষয় আমরা জেনারেল মাতিয়ার সর্বমহল্লে প্রযোজ্য সবার ক্ষেত্রে এই বিষয়টা এই সুযোগটা আল্লাহ দিছেন না দিছেন দয়া করে মাতুকা দিছেন নি হ্যাঁ যুবক বন্ধু আপনি চাইলে আল্লাহর বন্ধু হইতে পারেন একটু মেহনত রিয়াজত করুক ঠিক না ঠিক না দুই নম্বর হইল ওলি শব্দের অর্থ হইল অভিভাবক আল্লাহর ওয়াস্তে জবাব দাও ওলি শব্দের আরেক অর্থ কি না অভিভাবক বলতে আমরা কি বুঝি বলে একজন বাচ্চার অভিভাবক তার মা বাপ আল্লাহর ওয়াস্তে মাতুকা তার মুরব্বি না কিনা হাসা করে কথা বাচ্চার মুরব্বি কোন সময় চাইবানি তার বাচ্চার লাইফ খারাপ হইতো না সুন্দর হইতো জি সুন্দর হইতো বাচ্চার লাইফটা সফল হইতো না বিফল হইতো সফল হইতো ওলা নাই যাব ওলি আল্লাহরে কোন অর্থ খাওয়া হইল অভিভাবক আয়ুকা সমাধি সাবক পা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সময় কয়টা পর্যন্ত আপনারা আপনার ওয়াজ শুনবো লাগি মানুষ খালি আইরা এর আইবা এখন তো খালি খালি আইরা মানুষ খালি আপনার ওয়াজ শুনবো এর বাদে আমার এক টাইম বান্ধিয়া দিন জান নাইলে সে বিরক্ত হইবার মনে মনে গালিবা বিরক্ত হইতো না আপনার ওয়াজ আপনারা আমারে জবাব দেখতে চান এখন ওলি আল্লাহর আরেক শব্দের অর্থ কিটা ওলি শব্দের আরেক অর্থ হইল অভিভাবক দয়া করে হোক আরেক শব্দ কি অর্থ কিটা অভিভাবক অভিভাবক কারে হয় ওলি আল্লাহর এখানে অভিভাবক কোয়া হইল যে সময় আল্লাহর কোন প্রিয় বান্দা নিজরে আল্লাহর পথর গোলামীর জিন্দেগি নিজের মাধ্যমে মকবুলিয়ত হাসিল করার সুযোগ হয়ে যায় তখন টাইম টানবে শুধু আল্লাহর গোলামীর মাঝে রাখতে চাই না কথা বুঝেন যান যখনই আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে মকবুল হয়ে যায় তখন শুধু টাইম ব্যস্ত যাইবার লাগি তাই আল্লাহর গোলামীর থাকতে চাই না তাই চিন্তা করেন যে মানুষটা আমারে মায়া করে যে মানুষটা আমার খান্দা তাই উচিত হইয়া থাকলো এই মানুষটারে গুণাত্মনে বাঁচাইয়া আল্লাহর গোলামীর জিন্দেগি যদি করাইয়া সত্যিকার একটা সফল জীবন যদি আমি দিতে পারি তাইলে এই মানুষটার জান্নাতি যাই বুঝিয়া থাকলে জবাব দেন জানো প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা এরা মানুষকে একজন বাবা হিসাবে সন্তানের দায়িত্ব যেভাবে অভিভাবক হিসাবে নেন একজন ওলি আল্লাহ তার মুরিদর দায়িত্ব নেওয়ার লাগে আগ্রহী থাকেননি না থাকেন না জবাব দেখো থাকেননি না থাকেন না ফুলতলি হিসাবে আপনারা যারা দেখছেন হয়তো আল্লাহর ওলি দুনিয়ার যত জায়গা যে জায়গায় মাহফিল গেছেন মাহফিল বাদে লাস্টে কয়েকটা কথা কইতা আমার আল্লাহর মুর্শিদে পীর মুর্শিদ ফুলতলি হিসাবে আল্লাহর ওলি কইতা বাবা হলে 5 ওয়াক্ত নামাজ গান শান্তি মনে পড়িও ফরার বালাই দেখলে খুশি হইও 200 বার দুরূদ শরীফ পড়িও 100 বার ইস্তেগফার শরীফ পড়িও
মুরব্বী হলরে বড়রে সম্মান করিও ছোটরে মায়া করিও আল্লাহ সাক্ষী রাখিয়া কইতা এই কথাগুলা কইতা নি না কইতা আতুলিয়া কথা কইতা নি না কইতা না এগুলা কেনে কইতা আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমার কথা কান বালা করি লক্ষ্য করুক ফুলতলি সাহেব রে আল্লাহর মকবুল ওলি হিসাবে আমরা জানি আর আল্লাহর ওলি যেন যাইতা কুলাউড়া থাকা বুকসিমা থাকা বেসিগঞ্জ থাকা মিশ্রিমঙ্গ থাকা হবিগঞ্জ থাকা নোয়াখালী থাকা দেশে থাকা বিদেশে থাকা যেন যাইতা তাই এই কথা ইকনান কইতা মাত্তা না সাহেব এই কথা ইকনান কইতা কেনা কইতা বলে আমি চাই আল্লাহর বান্দা হলে নামাজ গান ঠিক করি পড়ুক কেনে নবীজির হাদিস আসসালাতু মিফতাহুল জান্নাহ জান্নাতে যাইতে হইলে জান্নাতের তালার চাবি লাগবো এই তালা খুলতে হইলে চাবির নাম হইল নামাজ অতএব আমার যারা বলা পাও ও আমার মুরিদ হল আমার বাবা হল ও আমার ভাই হল ও মুসলমান ভাই হল তোমার জানার কাছে আমার অনুরোধ নমাজ খান শান্তি মনে পড়িও আল্লাহর ওলি এই কথা কইতা নি না কইতা না অর্থাৎ আমরা রে জান্নাতে যাইবার লাগি পথ দিতানি না দিতা না আক্কা আল্লাহর ওলি কইতা ফরার বালাই দেখলে খুশ হইও ই চাবিটা বড় মারাত্মক চাবি দুনিয়ায় যদি বড় হইবার চাইন এক নম্বরে সহি নিয়ত করুকা আমার দ্বারা আমার মুখ দি আমার হাত দি আমার চোখ দি আমার পাও দি আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক এখানে আমি চাই না জানি না আমার কথা বুঝরা কি বুঝরা মনটা সুন্দর করুকা ও ভাই রে কুটকুটি করিস না বো আর রাখলে না বিজালা হইয়া দেখুন জানো যে কোন দিশায় মাত ধরলে এলোমেলো হয়ে গেলে সাবল মন আমরা তো আর ভাই মুখস্থ কিচ্ছু লইয়া উঠিছি না যে অনাই মুখস্থ হইয়া হইয়া বুরবুর দিছে তা আল্লাহ জুয়াইয়া দে আমি তো কইতাম তো চেষ্টা করি আর আমার বিষয়ের আমি একটু আপনারা আমার বিষয়টার একটু হইলেও অবগত করার আমার মাত বুঝরানি সাব প্রকৃতপক্ষে বুঝিয়া তাহলে জবাব দেখা ফুলতলি হিসাবে তার মুরিদ হলরে আল্লাহর মায়ার ওলিয়ে আল্লাহর বন্ধু আমরা রে জান্নাতে যাইবার লাগি যত কাম করলে মানুষের দুনিয়া আখিরাত সফল হইব একজন অভিভাবক হিসাবে আমরা রে আল্লাহর ওলিয়ে কইতানি না কইতানা জবাব দাও কইতানি না কইতানা কইতানি তাইলে বুঝা গেল প্রকৃতপক্ষে একজন আল্লাহর ওলি মানুষদের জাহান্নাম তলে বাঁচাইয়া জান্নাত নিবার একজন অভিভাবক জুড়ে কই সুবহানাল্লাহ 3 নম্বরে অলির আরে করতে হইল পথ প্রদর্শক আল্লাহর রাস্তে জবাব দেখতো অলির আরে করতো কি তা পথ প্রদর্শক করতো কি বলে যেন সঠিক পথ দেখায় সঠিক পথ কোন পথ বুকসিমাল জনে কুলাউড়া যাইবার পথ ফেসুগঞ্জ যাইবার পথ জি না জমিন তনে জান্নাতে যাইবার পথ ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা যে পথ নবী আল্লাহর পথ যে পথ সাহাবী আল্লাহর পথ সিদ্দিক আল্লাহর পথ সত্যবাদী আল্লাহর পথ শহীদ আল্লাহর পথ আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর পথ এক কথায় যে পথটা হইল জান্নাতি পথ একজন প্রকৃত ওলি আল্লাহ দেন এন জীবনে একজন পথ প্রদর্শক হিসাবে নিজের প্রতিষ্ঠিত করতে হইলে পয়লা নিজে সঠিক পথের প্রতীক হইতে হইব জানি না আমার কথা বুঝেন কিনা আমরা দেশে বহুত পীর আছে হে নিজেও লাইন ঠিক নাই মানুষের ব্যস্ত লিয়া জানি ইলা ঠিকাদার নাই নি আমরা দেশে কয়েকদিন আগে ফুটকুরে মরছে নানি ইয়া হুম পেট ও ডাকাত দেওয়ান বাগিয়ে মরছে নানিবা হে বেটা তার মুরিদ আল্লাহরে কইতো তোমরা যেদিন আরশে আজিমে গিয়ে আল্লাহ দেখবে সেখানে তোমরা আল্লাহকে পাবে না আমাকে তোমরা সেখানে আল্লাহর সুরতে পাবে হে ও ফির মাতুই না দেখি হে ও ফির বা ইলে ফির আছেন না নাই অন হাসা করে হে নিজে সঠিক পথ আসেনি মাতা না আসেনি আমরা দেশে ফির আছে আমরা দেশে ফির আছে জিত্তাফির মোরাফির ইটা মানুষের শেষদা লইরা
আমি নিজের চৌকে দেখিয়া কই আর কোনো মানুষের উনাউনি কই না জিতাবিরও পাইছে মরাবিরও পাইছে এখনো আছে বাংলাদেশ ইটা ফিরকলে নিজে সেজদা লইরা মানুষের নাউজুবিল্লাহ আরো আসতে কই যায় বুঝিয়া জবাব দেও কাহে সঠিক পথ আছে তো তারা সঠিক পথ আছে তো আমরা দেশে 100-র মাঝে 90টা বীর ভাই আনিস নিস দিস না জানি না বুঝছেন কিনা খালি বাবা আমারে দে যত বেশি দিবে তোর উপরে মর্যাদা উঠে গেছে হাজমার যে বেটা ফির বনি যাইবে মাত বুঝাইতে পারছি নি ইলা ফির আসেনি না নাই এখন যে নিজে সঠিক পথ না হে আর বার আমার সঠিক পথ কিতাইতো এটা পীর ওলির আরেকটা অর্থ হইল পথ প্রদর্শক যিনি সঠিক পথ দেখান এখন যিনি সঠিক পথ দেখাইতে হইব পয়লা টাইম নিজে সঠিক পথে থাকতে হইব মাত্তা না আমি গত সপ্তাহে আসলাম মালয়েশিয়াতে আপনারা হয়তো জানেন মালয়েশিয়াতে আসলাম সফর আমার এক অভ্যাস আমি দুনিয়ার যে দেশে যাই পয়লা গিয়ে তুকাই ওলি আল্লাহ কুঞ্জাত মালয়েশিয়ার রাজধানী হইল কুয়ালালামপুর পৃথিবীর একটা ক্লিন দেশ মাশাআল্লাহ খুব সুন্দর মুসলমানের দেশ রাজধানী তো প্রায় 250 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হইল মালাক্কা একটা সমুদ্রের সাইড সমুদ্রের পারে গেলাম আমি অন্তত স্পিড বোটে গেলাম প্রায় 20-25 মিনিটের রাস্তা একটা দ্বীপের মাঝ দ্বীপ সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আমরা জেলা সেন্ট মার্টিন আছে সেন্ট মার্টিন গেছি না মাঝে মাঝে চোখ করতে খালি বাড়িতে কুর্সি মুরগিলে ভুইয়া খেতে সেন্ট মার্টিন দ্বীপ তো হনে এটা দ্বীপ পাইলাম আমি ইনো খবর লইয়া গেছি যে হন একজন আল্লাহর ওলি আছে সুবহানাল্লাহ না যে আল্লাহ দে রাসূলুল্লাহ তে অন্তত কে আল্লাহর এক ওলি জিয়ারত কান করি তো মনের তৃপ্তি মিট সুবহানাল্লাহ গেলাম মাশাআল্লাহ ইয়া তান সাইনবোর্ডটা বলিয়া জান টান হয়ে গেল এন খানদানে রাসূল নবীজির বংশের মানুষ সুবহানাল্লাহ বড় পীর সাইয়েদনা হযরত আবু বকর হযরত আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন গৌসে সন্দানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 18তম বংশধর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করলাম যে আইস্তনে 800-850 বছর আগে এই সমুদ্রের দ্বীপের মাঝে ইয়া আল্লাহর ওলি আইলা হইতো নিশ্চয় খানদানে রাসূল নিশ্চয় থান বাড়ি বাগদাদ শরীফ না হয় মদিনা শরীফ মাতুই না সামনে বড় পীর সাহেবের বংশধর হিসাবে হয় বাগদাদ শরীফ না হয় মদিনা শরীফ দোকান তো এখানে হইব তো আফসোস আমি খুব ভালো করে চিন্তা করলাম বিষয়টা যদিও লেখা আছে সাইনবোর্ডের মাঝে সারা স্টোরি অবাক হইলাম যে আইস্তনে 800 বছর আগে এই আল্লাহর ওলি জমিনে আইয়া কি কামটা করিয়া গেল সুবহানাল্লাহ আজকের আধুনিক দুনিয়ায় স্পিড বোটে যাইতো কিছু সময় খাটাইয়া যখন জায়গাখান গিয়ে পৌঁছা যায় একটু চিন্তা করলে মিলে যে আইস্তনে 850 বছর আগে অনিল জঙ্গল না আছিল মানুষ বসতি নিশ্চয় পশু পাখি হিংস্র জানোয়ার হল আছিল সামুদ্রিক জানোয়ার হল আছিল এর মাঝে আল্লাহর উলিয়া আস্তানা গাড়িয়া মাশাআল্লাহ যে ইসলামের বাতি জ্বালাইয়া গেছেন আজকে তান উসিলায় সারাটা এরিয়ার মাঝে ইসলামের পতাকারে আল্লাহ উড্ডীন হইয়া দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল যে এই নিন আইলা কারণ কিতা তো মনে মনে মিলাইলাম বলিতে শাহজালাল আইলা কারণ কিতা মাতুই না সব আমার বিয়া আগলার বুঝ দিয়ে আমি আমার মিলাইলাম যে শাহজালাল আইলা তো ইয়ামান তো আমি ইয়ামানের বর্ডারও গেছি বর্তমানে হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ যেখানে যদিও উমান পড়ছে সালালা তবে একটা ইয়ামানের বর্ডার এই এরিয়াটা একসময় ইয়ামেন আছে হল জায়গা তো চিন্তা করলাম যে শাহজালাল সাহেব এত দূর আইলা হয়ে গেল কোন জায়গা তন্তনে আইলা দিল্লিতে এর বাদে আইলা কুমিল্লা জইয়া এর বাদে আইলা সিলেট এত দূর আমার পিছনে কারণ কিতা কারণ একটাই ওয়াল্লাহি কারণ একটাই কারণ শাহজালাল সাহেবের জীবনী ইবনে বতুতা লিখতে গিয়ে খুব সুন্দর করিয়া আনছেন শাহজালাল সাহেব ইন্না আইবার আগে স্বপ্নে দেখলা স্বপ্নে কিতাব দেখলা সারা বৃত্তান্ত লেখিয়া তান মামা সৈয়দ আহমদ কবির সাহেবের গেছে তান ব্যক্ত করছেন এক সময় ব্যক্ত করার বাদে তান মামা আহমদ কবির সৈয়দ সাহেব
অর্থাৎ তান পীর মুর্শিদ তান উস্তাদ তান মামা তাই নুটিয়া কইছেন বাবা আল্লাহ তোমারে কবুল করতা তোমারে আল্লাহ দিন লাগি কবুল করছেন আমি তোমারে বিদায় দিলাম বিদায় দিতে সময় সামান্য মাটি দিছেন মাটি দেওয়ার বাদে কইছেন বাবা ও মাটির লগে যেন গিয়া রাত্রি যাপন করবাই মাটি মিলাইবাই যে জায়গা তুমি মাটির লগে তোমার মাটির গ্রানে আর রঙে মিলি যাইব ও জায়গা তুমি আস্তানা গাড়বা আল্লাহ তোমার কিয়ামত পর্যন্ত অন্য দিনের লাগে কবুল করবে সুবহানাল্লাহ আপনি যাও কো সেম ভাবে পাইবা আপনি বগুড়া হযরত শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আপনি যাও কো চট্টগ্রাম যাইবা হযরত শাহ বদর রহমাতুল্লাহ আলাইহি আপনি ইন্ডিয়ার জমিনে যাও কো হাজার গুনাহগার যাই কিছু তো হইলো আমার আইডিয়া আছে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে সময় এই বিষয়টা আমার খুব ভালো মনে হইছে এই জমিনে আইয়া কিতাল লাগি এই অনিল জায়গার মাঝে আইয়া আস্তানা গেল কারণ লেখটাই কারণ আল্লাহ যেহেতু আমার দিনের লাগি কবুল করছেন আমি যেহেতু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম টিকি গেছি আল্লাহ যেহেতু আমার এই লাইন কবুল করে লাইছেন তে আমি শুধু আমার লিয়া জান্নাত গেলে হইতো না আমারে যারা বাল্লা পায় আমারে যারা মোহব্বত করে আমি সব রে লইয়া আল্লাহর জান্নাতের দিকে রওনা সুবহানাল্লাহ ও যে সঠিক পথের পথ দেখানেওয়ালা এন দেখো পথ প্রদর্শক আর এই পথ প্রদর্শকের আল্লাহর অত দয়া আল্লাহর অত মেহেরবানি শাহজালাল সাহেব আইসনে 800 বছর আগে আল্লাহ এই জমিনও আমরা মাঝে ফাটাইয়া আজকে আমরা শ্রীর বদলা মোহাম্মদ আর বুদ্ধির বদলা টুফি আল্লাহ আমরা মুসিবত বাল্লাহান মারছিল আর 800 বছর বাদে আল্লাহ ফুলতলি আমরা ফাটাইয়া সঠিক আকীদা ধরাইয়া জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে দিয়েছে সুবহানাল্লাহ বুঝিয়া তো আল্লাহ কা ঠিক না ঠিক না আর তুমি কা ঠিক না ঠিক না সম্মানিত হাজিরিন আমি শুধুমাত্র কেবলমাত্র আমি ওলি শব্দের 3টা অর্থ ভাঙছি বা আমার মূল বিষয় কিন্তু ইবাই না মূল বিষয় হলো ওলিয়া উলিয়াদের কারামত